হ্যাঁ বলুন। বুঝতে পারছেন কি পারছেন না? যদি বুঝতে পারেন তাহলে বলুন, আমি নাহলে আবারও বুঝিয়ে বলবো। মানে পেনশন পাওয়ার ব্যাপারে একটা কিছু কাগজ, আমাকে টাকা পয়সা পাবো আমি, তাই তো? বলে দিচ্ছি স্যার, 2008 সালে 2nd মার্চে স্যার আপনার নামে রিলায়েন্সে পেনশন প্ল্যান পলিসি হয়েছিল। যে প্রিমিয়াম গুলো আপনি 4টে প্রিমিয়াম জমা করবেন বা আপনার 30,000 টাকা করে যে প্রিমিয়াম গুলো দেওয়ার কথা সেগুলো আপনি জমা করবেন। কোম্পানির পক্ষ থেকে স্যার 8,490 টাকা করে পেনশন, মানি ব্যাক 15,000 টাকা করে স্যার মানি ব্যাক, মেডিক্লেমের একটা কার্ড দেওয়া হবে 3.5 লাখের মতো। আপনি আপনার ফ্যামিলি মেম্বার ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারেন। আর হচ্ছে স্যার, যদি আপনি স্যার ব্যবসার সাথে যুক্ত আছেন, ইনকাম ট্যাক্স যদি ফাইল থাকে, তাহলে স্যার আপনি ইনকাম ট্যাক্সের জন্য স্যার ট্যাক্স বেনিফিটও আপনাকে দেওয়া হবে। এটা হচ্ছে কন্টিনিউ প্রসেস। আর যদি আপনি বলেন যে না আমি কন্টিনিউ করতে পারবো না, আমার প্রিমিয়াম জমা দিতে অসুবিধা আছে, তাহলে স্যার আপনি উইথড্রর জন্য ক্লেম করতে পারেন। উইথড্রর জন্য ক্লেম করলে কি হবে, আপনার যে 30,000 টাকা জমা হয়েছিল তার যা ফান্ড ভ্যালু আছে 98,730 টাকা রিফান্ড করা হবে কত স্যার। টাকা? তাই 98,730 টাকা রিফান্ড আছে আপনার নামে। মানে আমি পাবো না আমাকে দিতে হবে? হ্যাঁ, এটা আপনাকে, আপনি পাবেন আমাদের কোম্পানির পক্ষ থেকে টাকাটা রিফান্ড। মানে আপনি, আপনার যে আপনাদের কোম্পানি আমাকে এত টাকা দিবে? এটাই আপনার ফান্ড ভ্যালু আছে। এত টাকা কোথা থেকে এসে গেল? আমি তো বুঝতেই পারছি না। কি এত টাকা কোম্পানি আমাকে দিবে আমি সিম কিনেছি বলে? বললাম যে আপনার নামে স্যার 912 ইউনিট পয়েন্ট কেনা হয়েছিল, তার ফান্ড ভ্যালু আছে 98,730 টাকা। আপনি উইথড্রর জন্য ক্লেম করলে কোম্পানি পক্ষ থেকে পলিসির বন্ড পেপার, হার্ড কপি, সফট কপি দেওয়া হবে এবং হচ্ছে স্যার আপনার যে পলিসি যে আছে বেনিফিট গুলো, তার যে 912 ইউনিট পয়েন্ট যে কেনা হয় তার ফান্ড ভ্যালু আপনাকে রিফান্ড করা হবে 98,730 টাকা স্যার। 98,730। 30 টাকা রিফান্ড পাচ্ছেন। তো আপনি কি ওইটার জন্য ক্লেম করতে চান নাকি স্যার কন্টিনিউ করে বেনিফিট নিতে চান? আর টাকা দিলে তো টাকাটাই নেবো, টাকাটাই তো ইম্পর্টেন্ট বেশি। তো টাকাটা নেওয়ার জন্য স্যার আপনাকে কিন্তু পলিসি অ্যাক্টিভ করতে হবে বা পলিসি অ্যাক্টিভ দিতে হবে, কারণ আপনার নামে 912 ইউনিট পয়েন্ট কেনা হয়েছিল স্যার। এটা যতক্ষণ না আমরা স্যার লিকুইড মানিতে ট্রান্সফার করছি ততক্ষণ আমরা টাকা রিফান্ড করতে পারবো না। সেই ক্ষেত্রে কিভাবে প্রসেস করতে হবে, কোথায় করতে হবে, সেগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা বলুন, আগে শুনি ব্যাপারটা কি, ঘটনাটা। হ্যাঁ, প্রসেসটা আমি আপনাকে জানাই যে আপনার নামে রিলায়েন্সে থার্ড পার্টি গ্রুপ পেনশন প্ল্যান পলিসি হয় এবং পলিসিটা ল্যাপস হয়ে যায়, তো আপনি উইথড্রর জন্য ক্লেম করছেন। তো যে আপনার নামে 30,000 টাকা জমা হয়েছিল সেটা স্যার ইউলিপ লিঙ্ক শেয়ার মার্কেট একটি পলিসি ছিল। তো সেই ক্ষেত্রে ওই টাকাটা শেয়ার মার্কেটে আপনার নামে পারচেস করা হয় এবং কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার পরে আপনার নামে একটা ইউনিট পয়েন্ট কেনা হয়। ইউনিট পয়েন্ট হয়েছিল স্যার 912 ইউনিট পয়েন্ট। তাই 912 ইউনিট পয়েন্টের ফান্ড ভ্যালু আছে 98,730 টাকা। আপনি উইথড্রর জন্য ক্লেম করলে কোম্পানির পক্ষ থেকে 98,730 টাকা রিফান্ড করা হবে। এবার কি কি ডকুমেন্টস লাগছে ভেরিফিকেশনের জন্য, আপনার লাগছে স্যার অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ডের 1 কপি ফটো, পলিসি ভেরিফিকেশনের জন্য স্যার প্যান কার্ডের 1 কপি ফটো লাগছে এবং হচ্ছে স্যার আপনি নিজে থেকে ক্লেম করছেন, তো সেই ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত 1 কপি ফুল ফটো লাগবে স্যার। এবং যেই মানে অ্যাকাউন্টে মাথা আপনি, থেকে পা অব্দি বলতে কি স্ক্যান করতে হবে ওই টাকা? না, মাথা থেকে পা পর্যন্ত ফুল ফটো ছবি তুলে একটা সাবমিট করতে হবে। ওইটা তো ঠিক বুঝতে পারছি না, ওইটা কি মানে এমনি নর্মাল যেমন ঘুরতে? আপনি দেওয়ালের দিকে বা কোনো একটা জায়গাতে দাঁড়াবেন, আপনি অন্য কাউকে বলবেন যে আমার ফুল ফটো তুলে দিতে, মাথা থেকে পা পর্যন্ত ফুল ফটো। মানে কি যেহেতু ওটা, স্যার, ওইটা কি ইম্পর্টেন্ট? ওটা দিতেই হবে? ওটা তো প্রকাশ্যে কি করে দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? মাথা থেকে পা পর্যন্ত ফুল ফটো কি আপনি তোলেন না? মানে জামা প্যান্ট পরেই যে যেমন ছবি উঠে ওরকমই তো? হ্যাঁ, তো কি বলছেন আপনি? না আমি ফুল ফটো বলতে হয়তো ফুল চেক আপের জন্য হয়তো কোনো দরকার পড়বে, আমি ওটা ভাবছি। আপনাকে আমি এটা বললাম? ফুল ভেরিফিকেশন বলছেন নে, ওইটার জন্য তো আমি তো চিন্তা করি। ভেরিফিকেশনের জন্য হচ্ছে তো আপনার প্যান কার্ড লাগছে। আমি তো বলে দিলাম।
বললাম যে অ্যাড্রেস প্রুফের জন্য, অ্যাড্রেসে যে অ্যাড্রেস আপনি থাকেন সেখানে তো বন্ড পেপার আধার কার্ডটা পাঠানো জানি, হবে। আধার কার্ডটা জানি ঠিক আছে, কিন্তু প্যান কার্ডটা তো আমার নেই। আধার কার্ড আমি তো বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে কিসের জন্য লাগবে, যে আধার কার্ড লাগছে অ্যাড্রেস প্রুফের জন্য, যেহেতু ওই অ্যাড্রেসে বন্ড পেপার পাঠানো হবে। পলিসি ভেরিফিকেশনের জন্য স্যার লাগছে আপনার প্যান কার্ডের এক কপি ফটো। না আর না, আপনি নিজে প্যান থেকে কার্ড, প্যান কার্ড কিন্তু আমার নেই। প্যান কার্ড আপনার নেই? না, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কিন্তু কার্ড স্যার আছে। প্যান কার্ড তো আপনাকে সাবমিট করতে হবে, প্যান কার্ড তো স্যার লাগবেই আপনার ভেরিফিকেশনের জন্য। তাহলে ওটা আবার কিভাবে পাওয়া যাবে? তা আপনাকে তো তাহলে সাইবার ক্যাফে গিয়ে আপনার বাড়ির লোকেশনে গিয়ে আপনি ওখানে তো প্যান কার্ড বানাতে পারেন, তারপরে আপনাকে ক্লেম করতে হবে স্যার। এখানে প্যান কার্ড ছাড়া কিন্তু ক্লেম নেওয়া হবে না। ও, তাহলে আবার প্যান কার্ড তো নেই আমার এখন তো, আর ওটা কোথায় তো গিয়ে পাওয়া এখন যাবে? তো বললেন যে আধার কার্ড আছে, প্যান হ্যাঁ, কার্ড আধার আছে। কার্ড না, প্যান কার্ড নেই, প্রথম থেকেই বলেছি আমার প্যান কার্ড নেই, আধার কার্ড আছে। ঠিক আধার, আছে, আগে আপনি প্যান কার্ড বানান, তারপর আপনাকে আমি ফোন করে নিচ্ছি স্যার। হ্যাঁ আধার কার্ড, ভোটার কার্ড আছে। প্যান কার্ড লাগবে স্যার, আধার কার্ড প্যান কার্ড লাগবে। আধার কার্ড আপনি যেগুলো বললেন, আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বইটাও আমার আছে। তো ব্যাংক ডিটেলস কি করে খুললেন? প্যান কার্ড ছাড়া তো ব্যাংক অ্যাকাউন্ট তো খোলা হয় না। না না, তো আমাদের অনেক দিনের ব্যাংক অ্যাকাউন্ট, তো তখন তো প্যান ফ্যানও হ্যাঁ, সব তো লাগবে। অনেক দিন হোক বা যতই পুরনো হোক স্যার, 50 বছর আগেই হোক, প্যান কার্ড তো লাগবেই আপনার। না প্যান না, কার্ড আমাদেরকে ছাড়া তো ব্যাংক বলেনি ডিটেলস কোনোদিন, খোলা হয় না। আমাদের কোনোদিনই বলেন। আমার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তো, আমাদের তো সুখচন্দ্রপুর সমবায় কোন ব্যাংক। ব্যাংকে? সুখচন্দ্রপুর সমবায় ব্যাংক। ব্যাংকের নাম কি বললেন? সুখচন্দ্রপুর সমবায় ব্যাংক। ব্যাংকের নাম এটা? হ্যাঁ, সুখচন্দ্রপুর সমবায় ব্যাংক। বাট স্যার আপনার প্যান কার্ড লাগবে স্যার, প্যান কার্ড ছাড়া কিন্তু ব্যাংক ডিটেলস হয় না। আর আপনি বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু প্যান কার্ড নেই। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে তো, সুখচন্দ্রপুর সমবায়, দুটো জায়গায় আছে, তমলুক সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আর সুখচন্দ্রপুর সমবায় ব্যাংক। ওকে, আমি সিনিয়রের সাথে কথা বলে নিচ্ছি। না, আমাকে তো কখনো কিছু কাগজ আমার কাছে নেই ওই আচ্ছা, তো বিষয়ে। ওনারা আপনাকে জানায়নি তো? লোন ডিপার্টমেন্টে কি কি গিয়ে কথা বলতে পারবেন যে আপনার নামে রিলায়েন্সে পলিসি করেছেন, ওনারা কি বন্ড পেপার দিতে পারবেন? হ্যাঁ, আমি যে জিজ্ঞাসা করতে পারবো, আমি যে ব্যাংকে আমাদের আছে হ্যাঁ, আপনি তাহলে স্যার ভালো কথা, আপনি ওখানে জিজ্ঞাসা করে নিন। সেখানে যে বলবো, কি বলবো, রিলায়েন্স কোম্পানির শেয়ার। রিলায়েন্সে আপনার নামে 2008 সালে 2 মার্চে পেনশন প্ল্যান পলিসি হয়েছিল, যেখানে আপনার নামে শুধু 30,000 টাকা জমা হয়েছিল স্যার। আচ্ছা, সেই ল্যাপস পলিসি আমাদের কোম্পানি পক্ষ থেকে মানে কলকাতা শ্যামবাজার ফড়িয়াপুকুর থেকে রিকভারি হচ্ছে। কলকাতা তাই শ্যামবাজার। দাঁড়া, আমি লিখে হ্যাঁ, দিই, আমি অ্যাড্রেসটা একটু আপনি ঠিক করে বলুন। আমি বরঞ্চ সেরকম হলে একবার না অফিসে যাব। আমার একটা লোক কলকাতায় কাজে মালপত্র আনতে যায়, আমি তার সাথে নয় একবার যাব। অনেক, কলকাতা শ্যামবাজার ফড়িয়াপুকুরে রিকভারি হচ্ছে। আপনি মানে যদি অফিস তো, আমাদের, অফিসের নামটা কি আপনাদের, ওই হ্যাঁ, রিলায়েন্সের অফিস? রিলায়েন্স নিপন। আচ্ছা, ওই রিলায়েন্সের অফিস খোঁজ করলে পাওয়া যাবে, তাই তো? আপনাকে এই নাম্বারেই ফোন করতে হবে। আমার নাম হচ্ছে মধুমিতা দাস। আমি আপনার সাথে কথা বলে নেব, যেহেতু আপনার ফাইলটা আমার কাছে পাঠানো হয়। তাই আমি আপনাকে কল করেছি যে এর আগে আপনাকে জানানো হয়েছিল তো আপনি ক্লেম কেন করতে পারেননি। মানে বাট আপনার নাম আপনি মধুমিতা বলছেন, দাস, আপনার বাড়ি তাহলে কোথায়? আমি তো গড়িয়াহাটে থাকি স্যার। মানে কলকাতাতেই সব, তাই তো? হ্যাঁ, কলকাতা থেকেই আপনার প্রসেস। আমি তাহলে একবার কলকাতায় গেলেই তো আমি মিটে যাবে ঝামেলাটা। তো অফিসে চলে গেলাম। কলকাতায় তো আসবেন, আপনি যে এসে কথা বলবেন, আমি আপনাকে তাহলে ফোন করে তাহলে তো কথা বোঝাতামই না। তাহলে ব্রাঞ্চে এসেই আপনি কথা বলতে পারতেন। তো পলিসি তো বন্ড পেপার আপনাকে তো দেওয়া হয়নি, তাই আগে আপনাকে হোয়াটসঅ্যাপে অনলাইনের মাধ্যমে স্যার প্রসেস করতে হবে যে বন্ড পেপার নেই, আপনি ক্লেম করতে চাইছেন, আপনি না, টাকাটাকে আমার তুলে এটা নিতে তাহলে, আমার চাইছেন। যদি সত্যি এটা হয়ে থাকে, আমি হুম তাহলে এক কাজ করবো, সবার প্রথমে আমি তাহলে ব্যাংকে যাব। আমার লোনের হুম কাগজগুলো তো আছে এখনো নিশ্চয়ই। আমি হ্যাঁ সেই লোনের কাগজগুলো নিয়ে আমার যে সমবায় ব্যাংক, কোঅপারেটিভ যে ব্যাংকটা আছে, হুম আমি সেই কোঅপারেটিভ ব্যাংকে যাব। সেখানে গিয়ে আপনি আগে কথা বলে নিন, ওনারা যদি জানেন তাহলে ওনারা আপনাকে জানিয়ে দেবেন। এবার ওখান থেকে যে ওনারা তো ব্যাংক থেকে তো টাকা তুলে দেন না, ওনাদের তো একটা ব্রাঞ্চ থাকে, ওখান থেকে আপনাকে তো টাকাটা তুলে দিয়েছিলেন। না, তো আমাকে ব্যাংক সেই, থেকেই দিয়েছিল লোনটা। হ্যাঁ, তো সেটাই তো, লোন কি করে দেওয়া হবে স্যার? লোন ডিপার্টমেন্ট একটা থাকে স্যার, সেখান থেকে তো আপনাকে লোন ডিপার্টমেন্ট থেকে লোন দিয়েছিল। ঠিক বুঝতে আছে, আমি তাহলে আগে পেরেছেন? ব্যাংকে যাই, ব্যাংকে যেয়ে কথা বলি, ওদের কাছে কাগজপত্রগুলো নিই, কি কি আছে না আছে দেখি। যে নিয়ে কাগজ, কথা বলুন স্যার। আমি কাগজগুলো কালকে যদি, কি কালকে কাগজগুলো, কি আপনাকে ফোন করবো? তাহলে আগে কাগজগুলো, কাল তো শনিবার, ব্যাংক খোলা আছে না বন্ধ আছে এখন?
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে বুধবারে ফোন করছি স্যার। কাল শনিবার, কাল এখন সোমবার দিন, তাহলে রবিবার হয়ে যাবে আমার, তোমার ওই কালী পূজা, হ্যাঁ তাতেও তো ব্যাংক বন্ধ মনে হচ্ছে। হ্যাঁ, মঙ্গলবারেই যেতে হবে আমাকে, তাহলে মঙ্গলবার আগে ব্যাংকে যাই। মঙ্গলবারে যান, কথা বলে আসুন। আমি ওনারা আর যদি কাগজপত্র জানেন, কি আছে দেখি। ওনারা জানেন মানে ব্যাংক। ওনারা আপনাকে বলে দেবেন। আমি আপনাকে বুধবারে ফোন করছি, বুধবারে আপনি আমাকে জানিয়ে দিন স্যার। আমি আগে ব্যাংকে যেয়ে দেখি কি কত কি কাগজপত্র পাওয়া যায়, দিয়ে আমি তাহলে ঠিক আছে অফিসেই ঠিক চলে যাবো। আছে। আপনাদের হচ্ছে কলকাতার শ্যামবাজার। শ্যামবাজার ফড়িয়া পুকুর। কি পুকুর? ফড়িয়া ফড়িয়া। পড়িয়া পুকুর। আচ্ছা, হ্যাঁ আপনাদের বিল্ডিং এর নামটা রিলায়েন্স বিল্ডিং, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানটায় তাহলে চলে যাবো, যে আপনার রিলায়েন্স স্যার অফিসে যে আমি। আমাদের ব্রাঞ্চে আসার আগে আগে আমাকে ফোন করবেন। আপনি একই কথা বারবার বলে যাচ্ছেন কেন বুঝতে পারছি না। আগে আপনি ব্যাংকে যান, কথা বলুন। ওখানে যদি ডকুমেন্টস ওরা দিতে পারে পলিসির, তাহলে স্যার ভালো কথা। যদি না দিতে পারেন, তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে ক্লেম করবেন অনলাইনের মাধ্যমে, ডকুমেন্টস গুলো পাঠাবেন ভেরিফিকেশনের জন্য। তারপরে এখান থেকে আপনাকে পলিসি অ্যাক্টিভ হয়ে গেলে পলিসির বন্ড পেপার, হার্ড কপি, সফট কপি আপনাকে আবারও প্রোভাইড করা হবে আপনার এই যে পূর্ব মেদিনীপুরে যেখানে আপনি থাকেন। না, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা পশ্চিম মেদিনীপুর, এক সেকেন্ড দাঁড়ান। আপনার যে অ্যাড্রেস আধার কার্ড দেবেন, সেই অ্যাড্রেসে আমরা স্যার বন্ড পেপার পাঠিয়ে দেবো। বন্ড পেপার নেবেন, আপনার টাকা রিফান্ড করা হবে এবং যে পলিসি অ্যাক্টিভ করছে সেই টাকাটাও আপনাকে 7.25 ইন্টারেস্ট ওই টাকাটা আপনাকেও রিফান্ড করে তারপর আপনার পলিসিটাকে বন্ধ করানো হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, পেরেছি, মানে মেন কথা টাকাটা আমাকে পেতে হবে, 98,000 টাকাটা। হ্যাঁ, ওই টাকাটা তো আপনার ক্লেম করলে তো টাকাটা রিফান্ড করা হবে। 1 লাখ টাকা লোন পেয়েছিলাম, তখন দিয়েছিলাম, হ্যাঁ, এবার তো যদি পেয়ে সেখান যাই। থেকেই আপনার নামে 30,000 টাকা স্যার ফার্স্ট প্রিমিয়াম পে করা হয়েছিল। আচ্ছা। তাই আপনাকে ফোন করছি, আপনার নামে শুধু রিলায়েন্সে পেনশন প্ল্যান পলিসি শো করছে। হুম। তাহলে আমি ব্যাংকে যাই, কাগজগুলো নিয়ে যদি পেয়ে যাই, তাহলে আর কিছু আপনি করতে হবে না ব্যাংকে তো? যান, আপনি ওখান থেকে আচ্ছা, যে কি লোন বলি বলি নিয়েছিলেন। ব্যাংক ব্যাংক যদি আমাকে সমস্ত কাগজপত্র দিয়ে দেয়, সেক্ষেত্রে কি হবে সেটাও একটু বলে রাখুন। তো বন্ড পেপার যদি আপনি পেয়ে থাকেন, দেখবেন যে 2008 সাল লেখা আছে কিনা নেই। যদি থাকে আপনি আমাকে জানাবেন বা এক কপি ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আপনার যদি বন্ড পেপার ম্যাচ হয়ে যায় যে আমাদের কোম্পানি বন্ড পেপার আছে ওটা, তাহলে স্যার আমি আপনাকে প্রসেস গাইড করে দেবো যে কিভাবে ক্লেম করতে পারবেন। যদি না পেয়ে থাকেন তো সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো স্যার। টেনশন নিতে হবে না, আপনি আগে ব্রাঞ্চে যান, গিয়ে কথা বলে আসুন। না, টেনশন কেন, আমি নেবো কেন? সেটাই তো, আপনি যে ঘাবড়ে যাবার মধ্যে হয় বা যদি বুঝতে না পারেন, আপনি আমাকে ফোন না না, করবেন। বুঝতে পেরে গেছি, টাকাটা আমাকে পেতেই হবে। আমি তাহলে কলকাতা যাচ্ছি এবার। কোনো কি? কথা না। আমি অফিসে যাবোই, কোনো ব্যাপার না। টাকা যখন আমার। হ্যাঁ, তো বন্ড পেপার নেবেন, বন্ড পেপার নিয়ে এসে ব্রাঞ্চে আসবেন তো। না, এটাই তো ব্রাঞ্চে গিয়েই বলছি আমি দেখছি। আপনাকে। আমি প্রয়োজনে থানা হলেও যাবো, থানাতে গিয়েও একটা আমি প্রয়োজনে। একদম একদম যাবেন, কেন যাবেন না? আমি থানায় গিয়ে আগে একটা অভিযোগ করবো যে আমার বন্ড পেপার দেওয়া হোক। ব্যাংকের নামে আমি অভিযোগ করবো, আমার বন্ড পেপার আমাকে দিবেনি কেন? এটা ঠিক তো আছে তাই করবেন। এটা তো অন্যায় ব্যাপার হবে। আমার বন্ড পেপার আমাকে দিবেনি কেন? আমার বন্ড পেপারে যদি আমি টাকা পাই, এগুলো দেওয়া তো উচিত। কত ঠিক টাকার ব্যাপার? আছে। 98,000 টাকা চারটিখানি কথা এখন। দেখে যাবে। তাহলে স্যার আপনি যান, কথা বলুন আগে, তারপর আমাকে জানান। আর ব্যাংকের লোকেরা যদি না দেয়, আপনাদের কিছু আপনাদের নামটা বলবো, যে আপনার মধুমিতা দাস ফোন করেছিল আমাকে, আপনাদের আছে বলবো রিলায়েন্স। হ্যাঁ, তাই করবেন। আর ওরা যদি না দিতে চায়, সেক্ষেত্রে কি করবো? যদি ওনারা না দিতে পারে তো আমি তো আপনাকে বলছি যে অনলাইনে ক্লেম করলে বন্ড পেপার আবার পাবেন আপনি। তার জন্য তো আপনাকে প্রসেস করতে হবে স্যার। না না, বন্ড অনলাইনে পেপার ক্লেম করতে গেলে কি দিতে হবে তাহলে? ওই তো আধার কার্ড, প্যান কার্ড, বাট প্যান কার্ডও তো আপনার নেই। না, প্যান কার্ড নেই। যতক্ষণ না প্যান কার্ড আপনি দিতে পারবেন না ততক্ষণ আমরা কিন্তু ক্লেম নিতে পারবো না স্যার। তো আপনাকে আগে ব্যাংকে যান, শুধু গিয়ে কথা বলুন। ওরা যদি বন্ড পেপার দিয়ে দেয় তো ভালো কথা, যদি না দিতে পারে তাহলে আপনি আগে প্যান কার্ড বানাবেন। প্যান কার্ড বানিয়ে আপনি আমাকে ফোন করবেন। ফোন করার পরে আমি আপনাকে বলে দেবো যে কোথায় ডকুমেন্টস গুলো পাঠাতে হবে। আচ্ছা, তাহলে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিলেই কাজ মিটে যাবে।